গত 18 মাসে মোহাম্মদ ইউনূস ক্ষমতা থেকে একের পর এক দুর্নীতি ওপার বাংলায় করে গিয়েছে। ওপার বাংলার মানুষের ক্ষতি থেকে ভালো কিছু করেনি ইউনূসের সরকার। ইউনূসের সরকার ক্ষমতায় থাকাকালীন মানুষ রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছিল। অনেক কিছুর সাক্ষী গত কয়েক মাস ওপার বাংলা। শেখ হাসিনার সময় যে অভিযোগ উঠেছিল তার থেকে বেশি ভয়ঙ্কর অভিযোগ উঠেছে মোহাম্মদ ইউনূসের আমলে। বহু টালবাহানার পর বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচন হয়। সেই নির্বাচনে বিএনপি সরকার ক্ষমতায় আসে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছে বিভিন্নভাবে। কখনো জ্বালানি সমস্যা, কখনো আবার হামের বাড়বাড়ন্তে বহু মানুষ আক্রান্ত। টিকা নেই বলে বিরোধীরা বারবার তোপ দাগছে সরকারকে। অন্যদিকে তেল নেই বলে মানুষদের মধ্যে একটা প্যানিক কাজ করছে। কিন্তু বারংবার সরকারের তরফের যে মন্ত্রী রয়েছে তারা বলছেন যে বাংলাদেশে যথেষ্ট তেল আছে, সাধারণ মানুষের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু ছবিটা একেবারেই অন্যরকম। এরই মধ্যে যে অভিযোগ সামনে আসে, বাংলাদেশে তারেকের সরকার 2 মাসে আসার পরপরই শিক্ষক নিয়োগে জড়িত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ 2025-এর নিয়োগ পরীক্ষা 9 জানুয়ারি হওয়ার কথা ছিল। 10,80,000-এর বেশি চাকরি প্রার্থীরা অংশগ্রহণে এই বিশাল কর্মযজ্ঞের স্বচ্ছতা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বিশেষ করে প্রশ্নপত্র ফাঁস এবং কেন্দ্র কন্ট্যাক্টের মতো অনিয়মের গুঞ্জনে সাধারণ চাকরি প্রার্থীদের মধ্যে কার্যত উদ্বেগ বেড়েছিল। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার যে কোনো মূল্যে অনিয়ম রুখতে সচেষ্ট রয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু এই পরীক্ষাতেই প্রশ্ন ফাঁস হয়ে যায়। আর কি করে প্রশ্ন ফাঁস হয়, এই প্রশ্নই তুলছে বিরোধীরা। নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের 8 সদস্যকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। 9 জানুয়ারি দুপুর 1টার দিকে একটি পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে তাদের আটক করা হয়। জানা যায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে নামে এনএসআই ও পুলিশ। অভিযানে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগকে 8 জনকে শনাক্ত করা হয়েছে, যার মধ্যে 3 জন মাস্টার মাইন্ড বলে জানা গিয়েছে। এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, পৃথক স্থান থেকে 8 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তারা নিজের মুখেই সবটা স্বীকার করেছে। বিকেল 3টে থেকে 4:30 পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ 2025-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 3 পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হয়। এই পরীক্ষায় অংশ নেন 10,80,080 জন পরীক্ষার্থী। কেন্দ্রে প্রবেশ সহ একাধিক বিষয় নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কিন্তু এই প্রশ্ন ফাঁসের পেছনে কারা কারা জড়িত রয়েছে সেই বিষয়ে তদন্ত করছে ঢাকার পুলিশ। রাজনৈতিক মহলে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি ইউনূসের পথেই হাঁটছে বিএনপির সরকার?